প্রবাসীদের কাছে রেমিটেন্স চাওয়ার আগে ওই দালালদেরকে নির্মূল করতে হবে। যে দালালদের কারণে সৌদি আরব যাইতে একটা মানুষের ৫-৭ লাখ টাকা খরচ হয়ে যায়, মালয়েশিয়া যাইতে ৫-৭ লাখ টাকা খরচ হয়ে যায়, বছরের পর বছর লেগে যায় তাদের এই টাকাগুলো পরিশোধ করতে। এই কথা কি একবারও চিন্তা করেছেন? কেন আমাদের পাশের দেশ ভারত, নেপাল, অন্যান্য দেশের মানুষগুলো নামমাত্র সরকারি একটা ফিস, বিমান ভাড়া আর মেডিকেল ফিস, এই ২-৩টা ফিস দিয়েই তারা প্রবাসের মাটিতে গমন করতে পারছে। আর আমাদের সোনার বাংলাদেশ, ওরে আল্লাহ, পাসপোর্টটা করতে গেলে দালাল, মেডিকেল করতে গেলে দালাল, ফিঙ্গার অফিসে গেলে দালাল, পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে দালাল, দালাল 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 দালাল, বিশার দালাল, অমুক দালাল, তমুক দালাল। এই দালালদের দালালির তলায় রসাতলে পড়ে একটা মানুষ তো ওখানেই শেষ হয়ে যায়। এই দালালদেরকে আগে নির্মূল করেন, এই সিন্ডিকেট আগে ভাঙেন, তারপর দেখবেন সব কিছু নির্মূল হয়ে গেছে। আপনি ঝোলা আলগি দিয়ে শুধু রাখবেন, প্রবাসীরা গপত 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 করে শুধু রেমিটেন্সই পাঠাবে। আপনার আর কোনো ইনকামের দিকে তাকাইতে হবে না। আপনার সোনার বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে। সৌদি আরবের মতো দেশে আগে বিমান ভাড়া লাগতো ৪০ থেকে ৫০ হাজার, সেই জায়গায় এখন ২ লক্ষ টাকা কাছাকাছি গনিয়ে গেছে। খুব কাছাকাছি 2 লাখ বলতেছে, আসতেছে 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 2 লাখ টাকা প্রায় সৌদি আরব যাইতে বিমান ভাড়া যদি লাগে। ওই মানুষটা যে প্রবাসে যে গেছে, ওখানে কত টাকা ইনকাম করতেছে মাসে? একটা মানুষ যদি ১৫-২০ হাজার টাকা বেতন পায়, তাহলে আসিফ নজরুল স্যার আপনি বলেন সে কবে এই টিকিটের টাকা উপার্জন করবে, তো কবে বাংলাদেশে আসবে, কবে একখানা বিয়ে করবে, কবে সংসার করবে, কবে মা বাবার থেকে যে গহনাগুলো বিক্রি করে টাকা নিয়েছিল নতুন গহনা কিনা দিবে? বাপের জমিটাতে বন্ধক রাখছে, ওই বন্ধকি জমিটা কবে ছুটাবে? প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জোতা ক্ষয় করতে 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 যে কিছুটা লোন আসছিল, এই লোন কবে পরিশোধ করবে? আপনি বলেন। আপনারা কফি শপ উদ্বোধন করছেন, আপনারা বিমান টিকিটের বাণিজ্য বন্ধ করতে পারছেন না, আপনারা ভিসা বাণিজ্য বন্ধ করতে পারছেন না, আপনারা প্রবাসীদেরকে কোনোভাবেই সহযোগিতা করতে পারছেন না। পাসপোর্ট নিয়ে কত কষ্টে আছে এক একটা প্রবাসী, বিদেশের মাটি থেকে পাসপোর্ট করতে পারছে না। আইডি কার্ডের ভিতরে আল্লাহ সুবহান, বাপের নামে বলতো, মায়ের নামে বল, নাইলে নিজের বয়সে বলতো, নিজের নামে বল। পাসপোর্টের সাথে কোনোটার মিল নাই, আইডি কার্ড নাই, পাসপোর্ট নাই, জীবন শেষ। একটা মানুষের উপরে যদি 8টা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, কিভাবে পারে এই জায়গাটাতে একজন যোগ্য মানুষকে বসান, একজন প্রবাসীকে এই জায়গাটাতে আইনা বসান? সে দেখবেন পরিবর্তন আনতে পারবে, কারণ সে জানে এই প্রবাসের মাটিতে সে কত ফোঁটা ঘাম ঝরিয়ে আজকে এই জায়গায় এসেছে, কয় তোলা জমি বন্ধক দিয়ে আজকে এই জায়গায় এসেছে, কত মানুষের পায়ে ধরে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড লোক খুঁজে তার কাছ থেকে একটা চেকের পাতা নিয়ে ওই প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিয়ে নিজের ব্যাংকের নিজের জায়গা জমির টাকাগুলো জমা দিয়ে যে কত কষ্টে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে সে প্রবাসের মাটিতে গিয়ে ৮-১০ বছর লাগাইয়ে এই দেনাই শোধ করে আজকে বাংলাদেশে আসছে বা আসবে। এইরকম একটা মানুষের দায়িত্ব দেন।